ডকুমেন্টসকে কিভাবে সোজা করবেন সেটি আজকে আমরা শিখব। তো আমরা এটিকে খুব সহজেই সোজা করতে পারবো অল্প সময়ের মধ্যে। তো আমরা প্রথমে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন একটি টুলস, আইড্রপার টুলস। এখান থেকে আমরা আইড্রপার টুলসের থেকে আমরা মেজার টুলস এটা সিলেক্ট করে দেব। মেজার টুলসটি সিলেক্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি ক্রস চিহ্ন এসেছে বা মেজারমেন্ট টুলসটির সংকেত এসেছে। তো আমরা এটাকে জুম করে নিলাম। জুম করে এখান থেকে সঠিক জায়গায় এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রেখে এখানে এনে আমরা নীলটিকে শুধু সিলেক্ট করব, সাদা সিলেক্ট করব না। তো আমরা এই নীলটুকু এখানে এনে ছেড়ে দিলাম। ওকে বন্ধুরা, ছেড়ে দেওয়ার পর এখন আমরা এটাকে আমরা চলে যাব ইমেজের থেকে চলে যাব রোটেট ক্যানভাস। রোটেট ক্যানভাস থেকে আমরা আরবিট্রারিতে একটি ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল 40 এখানে অটোমেটিক শো করতেছে। তো আমরা এখানে কোনো চেঞ্জ করব না, অটোমেটিক ওকে করে দেব। আমরা ওকে করে দিলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছবিটি সোজা হয়ে গেছে এদিকে। তো আমরা এটাকে আর রোটেট করে আমরা ঘুরিয়ে নিব, সোজা করে নেব। তো আমরা আবার ইমেজে চলে যাব, ইমেজের থেকে রোটেট ক্যানভাসে চলে যাব। এরপর আমরা 90 ডিগ্রি CW-তে ক্লিক করে দেব। একটু সময় নেবে তো রোটেট হতে, তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা উল্টো দিকে হয়ে গেছে। তো আমি এটাকে আবার ইমেজে চলে যাচ্ছি। ইমেজের থেকে আমরা এটাকে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিচ্ছি। 80 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিলে তাহলে এটা উপর দিকে চলে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা উপর দিকে চলে গেছে। তো এটা ভুল না হলে আপনারা অবশ্যই শিখতে পারবেন না। এখানে ভুল হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আপনারা সেটাও শিখে নিতে পারলেন। তো এটা সোজা হয়ে গেছে। তো আপনারা এভাবে করবেন, যে কোনো বাঁকা ছবি বা ডকুমেন্টসকে সোজা করবেন এভাবে, একদম সিম্পল উপায়। তো আপনারা এখন এটাকে যে কোনো আপনাদের সাইজ মতো তো এটাকে কাটিং করে নিতে পারবেন। তো আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটাকে ক্রপস টুলসের মাধ্যমে কেটে নিচ্ছি। একবার অনেক সহজ উপায়ে এটাকে কেটে ফেললাম, তো কোনো ঝামেলা ছাড়াই। তো এভাবে আপনারা কাজ করে এটাকে কেটে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দরভাবে কেটে গেল ছবিটা, কোনো ঝামেলা হলো না। তো এইভাবে আপনারা ছোট যে কোনো বাঁকা ছবিকে, তেরা বাঁকা ছবিকে সোজা করবেন, একদম সিম্পল। তো আজ এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।